নম্বর দৃষ্টিকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, দৃষ্টিকে হেফাজত রাখতে হবে, কুদৃষ্টি করা যাবে না। রোজা আছেন, একটা হারাম জিনিস আপনি বারবার দেখতেছেন আর স্বাদ নিচ্ছেন। বেফাহিশা নারী, বেপর্দাহীন নারী আপনার চোখের সামনে আসতে পারে, কিন্তু আপনার নজরকে কি করতে হবে? হেফাজত করতে হবে, দেখা যাবে না। 2 নম্বর যেই কাজটি করা যাবে না, মুখের হেফাজত করা। মুখ থেকে গালি, পরনিন্দা, গীবত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বক্তা পাওয়া যায় না ভাই। আপনি কত বক্তা নেবেন? গ্রামে যান, চাষটলে হাজার হাজার বক্তা আছে, কিন্তু মাহফিলের সময় বক্তা পাওয়া যায় না। আপনি কি করলেন? ইমাম সাহেব কি করলো? ওই অমুক মুরল কি করলো? অমুক জনের ছেলে কি করলো? সব চাষটলে বসে গবেষণা করা হয়। এই যে রমজানের রোজা থেকে এত গবেষণা করছেন, আল্লাহ রসুল বলছেন শুধু উপবাস থাকায় হবে, কিন্তু রমজানের সওয়াব পাওয়া যাবে না। আমরা মুখের হেফাজত করবো, পারা যাবে তো ইনশাল্লাহ। 3 নম্বর কানের হেফাজত করা। আরে ভাই কাজ নাই, কাজ নাই, কানের ভিতরে হেডফোন ঢুকায়া, ইয়ারফোন ঢুকায়া রোজা থেকে আপনি গান শুনতেছেন, আপনি নাচানাচি শুনতেছেন। আপনার কাজ নাই, টেলিভিশনের সামনে বসে আপনি নর্তকীদেরকে দেখতেছেন, নর্তকীর গান শুনতেছেন। মনে রাখবেন শুধু উপবাস থাকায় হবে, রোজার সওয়াব হাসিল হবে না। 4 নম্বর খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আপনি এর রমজান মাসের আগেও গুনাহ করেছেন, খারাপ কাজ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, জিনা করেছেন, ধর্ষণ করেছেন, এখনো ওরাই করতেছেন। এখনো আপনারা দেখেছেন না, এই যে 6 থেকে 7 বছর একটা মেয়ে বেড়াইতে গেছে, এক ধর্ষক তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই রমজান মাসে কাজটা করছে কি? এই ধর্ষককে ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে হদ কায়েম করতে হবে, তবেই এই বাংলার জমিন থেকে জিনা নামের এই গুনাহ মিটবে, তার আগে মিটবে না। রমজান মাসে শয়তান আছে, শয়তান রমজান মাসেও থাকে ভাই। সব শয়তান বাধা পড়ে না, কিছু শয়তান থাকে। আদমকে যখন আল্লাহ বানাইলো, বানানোর পরে বললেন হেই ইবলিস ওরে সিজদা করো। ইবলিস সিজদা করছিল? জোরে বলেন করছিল? ওরে কোন শয়তান ধোঁকা দিছিল? ওই সময় শয়তান ছিল কোথায়? ওর ভিতরে একটা মনের শয়তানি ছিল। মনের শয়তানি বড় শয়তান, ওর মনের শয়তানি। এই মনের শয়তানকেও এই মাসে আমাদের ভিতর থেকে বের করতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ। সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর যে কাজটি আমরা রমজান মাসে করব না, করলে শুধু উপবাস থাকা হবে কিন্তু সওয়াব পাওয়া যাবে না, সেটা হচ্ছে সাহারি এবং ইফতারিতে হালাল খানা খাবো, হারাম খানা খাবো না। আপনি সারাদিন রোজা থাকবেন, সাহারি খাওয়ার সময় হারাম টাকার উপার্জন করে বড় ইলিশ মাছ দিয়ে সাহারি খাবেন, ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আপনি ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়া, গরুর গোশত দিয়া সাহারি খাওয়া রোজা থাকবেন, হবে না। শুধু উপবাস থাকা হবে। ইমাম গাজ্জালি বলছেন যে হারাম টাকা দিয়ে সাহারি খায়, ইফতার করে, সে ওই ব্যক্তির মতো যে একটা বিশাল অট্টালিকা বানালো, অট্টালিকা বানাচ্ছে আর নিজের দেশকে ধ্বংস করছে। আপনি রোজা আছেন, আপনি হারাম খেয়ে রোজা আছেন, কিন্তু আপনার রোজাকে, আপনার সওয়াবকে আপনি নষ্ট করে ফেলছেন। কন্যা আউযুবিল্লাহ। এর জন্য সাহারিতে এবং ইফতারিতে অবশ্যই আমাদের খাদ্যটা নির্ভেজাল হালাল টাকার উপার্জনের মাধ্যমে হতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ। 6 নম্বর যে কাজটি আমরা রমজান মাসে করব না, সেটা হচ্ছে অন্তরকে গুনাহ থেকে বিরত রাখা। অন্তরে গুনাহ করে জানেন? রোজা আছেন, রোজা থেকে ওই যে পিছনে গুনাহ করছিলেন, কোথায় কার সাথে কি করছিলেন, অকাম করছিলেন, ওটা এখন আপনি বারবার মনের মধ্যে নিয়ে এসে ভাবতেছেন আর স্বাদ নিচ্ছেন। আপনি গুনার প্ল্যান প্রোগ্রাম করছেন, এই যে অন্তরে গুনাহ করছেন আর স্বাদ নিচ্ছেন, এই গুনাহও যদি আপনি করেন, রোজা রাখা হবে, পানাহার থেকে বিরত থাকা হবে, কিন্তু আপনি রোজার পরিপূর্ণ সওয়াব হাসিল করতে পারবেন না। প্রিয় হাজিরিন, তাহলে 19টি কাজ আমরা বেশি বেশি করে করব, পারা যাবে তো ইনশাআল্লাহ। আর যেই 6টি বললাম, এই 6টি কাজ আমরা করব না, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, পরে আমিন।